তো বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। দেখো, ইংলিশ স্পিকিং এটা খুবই একটা সিম্পল জিনিস, সহজ সরল জিনিস। এটা তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে তুমি সব কাজই করতে পারবে। ঠিক আছে, মানে প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর যেমন ধরো, তুমি আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা নিজেকে সময় দিলে, আর এটা এটা শেখার জন্য তোমাকে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখতে হবে। মানে আমি কোন সময়ে কোন কাজটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, এই স্কিলটা তোমাকে আগে শিখতে হবে। তবে তুমি এই ইংলিশ স্পিকিংটা করতে পারবে, কারণ তুমি নিজেই জানো না যে কোনটা আগে করব আর কোনটা পরে করব। তাই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, তারপরে এসব কাজগুলো করতে হবে। তাহলে আমি যেগুলা বললাম, ঠিক আছে, এগুলা করো, অবশ্যই তোমাদের যে ইংলিশ স্পিকিংটা সেটা অবশ্যই ইমপ্রুভ হবে। ঠিক আছে, আর দৈনন্দিন নতুন নতুন সেন্টেন্স খাতায় লিখো বা ওগুলাকে প্র্যাকটিস করো। কিন্তু মোট কথা হচ্ছে লিসেনিং শুনতে হবে আর স্পিকিং বলতে হবে, তবেই কিনা তুমি ওগুলা স্পিকিং শিখতে পারবে। ঠিক আছে, লিসেনিং শুনতে হবে এবং স্পিকিং বলতে হবে, মানে তুমি যেটা শুনছো সেটা তোমাকে বলতে হবে, তবেই তোমার যে সেলফ ইমপ্রুভটা বা ইংলিশ স্পিকিংটা তবেই ইমপ্রুভ হবে। তাই দৈনন্দিন ব্যবহৃত এই সেন্টেন্স গুলো তোমরা শিখো। ঠিক আছে, আহ, সেরকম কিছু অসুবিধা হবে না যদি তুমি দৈনন্দিন প্র্যাকটিস করো। ইংলিশে একটা কথা আছে না, প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর এনি স্কিলস। মানে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি সব কাজেই করতে পারবে এবং সব কাজে সম্পূর্ণভাবে করতে পারবে। প্র্যাকটিসটা হচ্ছে মেন মেন বিষয় হচ্ছে প্র্যাকটিস। তোমাকে দৈনন্দিন প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস ছাড়া তুমি এগুলো করতে পারবে না। প্র্যাকটিসটা অবশ্যই মাস্ট চাই। ঠিক আছে, বই পড়তে হবে প্রত্যেকদিন, 4 পাতা 5 পাতা করে ইংলিশ বই পড়তে হবে, তবেই কিনা তুমি এগুলা শিখতে পারবে। বইয়ে দেখবে অনেক অনেক নতুন নতুন ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলা শিখো, অনেক কিছু শিখতে পারবে, ওখান থেকে অনেক কিছু জানতেও পারবে। তাই যেগুলা বললাম, ঠিক আছে, এগুলা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এগুলা শিখতে পারবে এবং জানতে পারবে। দেখো বন্ধু, প্র্যাকটিস যদি না করো তাহলে তুমি কোনো কিছু শিখতে পারবে না এবং জানতেও পারবে না। নতুন নতুন সেন্টেন্স বানাও, যেমন প্লিজ গো প্লিজ গো আউটসাইড দ্য রুম, মানে কি, দয়া করে রুমের বাইরে যাও। তারপর প্লিজ গো ইনসাইড দ্য রুম, মানে কি, দয়া করে রুমের ভেতরে যাও। তো এইরকম, ঠিক আছে, প্রত্যেক দিন তোমাকে শিখতে হবে এবং খাতায় লিখতে হবে। লিসেনিং শুনতে হবে, স্পিকিং বলতে হবে এবং তোমার বলে তুমি কি বললে সেটা খাতায় লিখতে হবে, তবেই কিনা তোমার ইংলিশ স্পিকিংটা ইমপ্রুভ হবে। তাই দৈনন্দিন ব্যবহৃত, মানে তোমরা যেগুলা ব্যবহার করো আর কি, কথা বলো সারাদিনে, তুমি কি 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 কথা বললে বা কি কি কাজ করলে সেগুলা রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে সেগুলা সেই সেন্টেন্স গুলো লেখার চেষ্টা করো। ঠিক আছে, ইংলিশে লেখার চেষ্টা করো, তবেই কিনা তোমার ইংলিশ স্পিকিংটা ইমপ্রুভ হবে। আর হচ্ছে, আমি একটা অ্যাপের কথা তোমাদেরকে বলেছিলাম মনে হয়, সেটার নাম হচ্ছে সিভি অ্যাপ। ঠিক আছে, এই অ্যাপটা খুবই একটা ভালো অ্যাপ। তোমরা যদি এটাকে ব্যবহার করো, তোমরা এর মধ্য দিয়ে অনেক কিছু শিখতে পারবে। এই অ্যাপটা প্রতিদিন 30 মিনিট করে ফ্রি স্পিকিং করতে দেয়, মানে 30 মিনিট তুমি কারোর সাথে, মানে ওই অ্যাপে যারা প্র্যাকটিস করে তাদের সাথে তুমি কথা বলতে পারবে ডেইলি 30 মিনিট। আর তুমি যদি সাবস্ক্রাইব করো ওই অ্যাপটাকে তাহলে তুমি আনলিমিটেড কথা বলতে পারবে ওই অ্যাপে, কো লার্নারের সাথে আনলিমিটেড কথা বলতে পারবে। আর ওই অ্যাপের ভিতরে তুমি পেয়ে যাবে তোমার গ্রামার লেসন, ঠিক আছে, গ্রামার কারেকশন, বিভিন্ন ধরনের তুমি ওখানে তারপরে গ্রামার, বিভিন্ন ধরনের গ্রামার তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাই
অ্যাপটা খুবই একটা অসাধারণ অ্যামেজিং অ্যাপ। তো তোমরা এটাকে ব্যবহার করো। এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে পাবে এবং সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করবে। কারণ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তো এটা আমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে। আর যদি না জানো পরে সমস্যায় পড়তে হতে পারে, তাই এখন থেকে জানো, সেগুলো প্র্যাকটিস করো এবং নিজে একটু অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকো। তো আজ এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, ঠিক আছে? তো আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। অবশ্যই সবার মধ্যে শেয়ার করো এই ভিডিওটাকে, ঠিক আছে, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।